কথায় আছে না, পিরিতি কাঁঠালের আঠা লাগলে পরে ছাড়ে না। উফ, কী যে লেজে গবরে অবস্থায় পড়েছিলাম সেদিন। তো কদিন ধরেই সকালে বেশ ভালোই আমার ডিউটি হয়েছে কোকোপিট রোদে দেওয়ার। শুকিয়ে আজকেই তুলে দেবো ভাবছি। যেহেতু ছাদে ছিলাম তাই শুভমকে ছাদ থেকেই টাটা করে দিলাম। তারপর নিচে এসে একলা একলা জলখাবার খেয়ে নিয়েছিলাম। জীবনে প্রথমবার কাঁঠালের সবজি বানাবো, তাও আবার একা হাতে কেটে বেটে। সে এক বড় যুদ্ধ সমান। গরমের সব সবজি আমার একটু বেশি পছন্দের, তেমন কাঁঠালের সবজি ফেভারিট হলেও কাটার দায়িত্ব কোশমিনকালেও পড়েনি। কিন্তু ওকে কাটতে গিয়ে আমাকে কাটতে হবে এটা ভাবতে পারিনি। মাঝে তো মনে হচ্ছিল ছেড়ে দে মা, কেঁদে বাঁচি, এমন জেদ চাপলো। তারপর একদম প্রো হয়ে কেটে ফেললাম। আর যদি কাঁঠাল সবজিটা হয় চিংড়ি দিয়ে, তাহলে তো অপূর্ব স্বাদ তার। কয়েকটা ভাজা চিংড়ি তুলে খেয়েও নিলাম। দেখো, খেতে খেতে ফেলেও দিয়েছি, হাতে পায়ে লক্ষ্মী যে। আরে দেখো দেখো, সবজি একদম রেডি। দেখে কি ভালো হবে বলে মনে হচ্ছে গো তোমাদের? চিংড়ি খোসা যেহেতু বিটকেল একটা গন্ধ ছাড়ে, তাই প্রথমে ওটাই ফেলতে গেলাম। তারপর ওপরে এসে ঘর মুছে নিজের স্কিনটাও মোছার জন্য একটা প্যাক বানিয়ে নিলাম। 15 মিনিট রেখেই ওয়াশ করে নিয়েছিলাম। স্নান সেরে আসার পর গ্লোটা জাস্ট দেখছো, এই হোমমেড প্যাকটা ভীষণ ভালো। আর ট্রাস্ট মি, এত ভালো সেদিন খেয়েছিলাম তাই ভেবেছি আবার বানাবো। বিকেলে বাজারে বেরিয়েছিলাম একটু, সেখানে দেখলাম পুরোহিতরা ভগবানজিকে কাঁধে তুলে নিয়ে ভ্রমণে বেরিয়েছে। যেহেতু দুপুরে আমি ভালো খেয়েছি, তাই প্রতিদিন মাছ খায় না বলে ও ভালো খাবে না, এটা তো মানা যায় না। তাই রাতের জন্য ওকে বানিয়ে দিয়েছিলাম রুটির সাথে পনির ভর্তা। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।